হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصولهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা, সম্মানিত এলাকাবাসী, আমি প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় নিয়ামত এবং ইহসান করেছেন, নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিমকে আল্লাহ অবসান করে দিয়েছেন। তারপরে আমি দেশবাসী শুকরিয়া আদায় করছি, বিশেষ করে ছাত্র সমাজ এবং যুব সমাজের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অক্লান্ত পরিশ্রম, অনেক ত্যাগ প্রতীক্ষা এবং রক্ত ও শাহাদাতের পিচ্ছিল পথ পাড়ি দিয়ে যারা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য মুক্তির সূর্যটা ছিনিয়ে এনেছে, এদেশের মানুষ দীর্ঘ 16 বছর এক চরম অস্থিরতা, নৈরাজ্যকর, অনিরাপত্তা এবং শোষণ ও বঞ্চনার মধ্য দিয়ে দিন গুজরাট করার পর প্রত্যেকের জীবনে আবার একটি স্বস্তির বিশ্বাস ত্যাগ করার মোক্ষম সুযোগ তৈরি হয়েছে এবং তারা নতুন ভাবে আবার বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই যাদের ত্যাগ কোরবানি, যাদের শাহাদাত এবং যাদের কষ্ট স্বীকার করার বিনিময়ে এই মহান সৌভাগ্য, এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, তাদের সকলের প্রতি শুকরিয়া আদায় করছি। সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। সকল আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। শহীদদের পরিবারদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় এলাকাবাসী, দেশবাসী, একটি কথা মনে রাখবেন যে স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন। সুতরাং স্বাধীনতা অর্জন করার যতটুকু দায়িত্ব, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় দায়িত্ব। আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, জুলুমের পরিণাম কখনো ভালো হয় না। জুলুম এমন একটি বিষয়, অত্যাচার, অন্যায়, অবিচার, এটা এমন একটা অপরাধ। এই অপরাধ যখন কেউ করে, কেউ যখন অন্যের উপর জুলুম করে, বেশি শক্তির বলে, ক্ষমতার বলে, নিজের শক্তির বলে দুর্বলের উপর সে অত্যাচার চালায়, তখন সে মূলত শুধুমাত্র দুর্বলকেই তার প্রতিপক্ষ বানায় না, বরং জুলুমের মাধ্যমে সে দুর্বলের রব আল্লাহকে তার প্রতিপক্ষ বানিয়ে নেয়। আর যে নিজের প্রতিপক্ষ আল্লাহকে বানায়, তার পরিণাম কোনদিন ভালো হতে পারে। ইতিহাসে তার অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে। সেই তাবিজ থেকে শুরু করে ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, এরকম ইতিহাসের পাঠে পাঠে অনেক জালিম শাসক জন্ম হয়েছে। সর্বশেষ সেই জালিমদের সংস্করণের নাম হলো অত্যাচারী জালিম শেখ হাসিনা। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসের সবচেয়ে বড় জালিম। বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ জালিম হলো শেখ হাসিনা।
সাধারণ নাগরিকদের উপর এইভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো বাংলাদেশের 100 বছরের ইতিহাসে নেই। বাংলাদেশের স্বাধীনতা আছে 53 বছর। অনেক শাসকের পরিবর্তন ঘটেছে, অনেক শাসকের পরিবর্তন ঘটেছে, অনেক শাসক অন্যায় অবিচার করেছে। প্রত্যেক শাসকই ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে, কিন্তু যখনই সে উপলব্ধি করেছে যে না, এভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যাবে না, তখন তারা পদত্যাগ করেছে। একমাত্র শেখ হাসিনা সে পতনের মুহূর্তেও সে চেষ্টা করেছে রক্ত দিয়ে, মানুষের রক্ত দিয়ে হয়েছে এদেশের মাটিকে আরো বেশি এদেশের মানুষের রক্ত দিয়ে খনি খেলতে চেষ্টা করেছে। এদেশের মানুষের রক্ত দিয়ে দেশের মাটিকে আরো বেশি শিক্ষিত করার চেষ্টা করেছে। সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, ছাত্র জনতার উপর জুলুম করেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে পুরুষ পর্যন্ত কেউ তার অত্যাচার থেকে বাঁচে না। কি পরিমাণ মানুষের রক্ত ধরেছে বিগত 1 মাসে, জুলাই মাস জুড়ে, এটা তার সঠিক কোন পরিসংখ্যান বাংলাদেশের না কোন সরকারি প্রতিষ্ঠানের কাছে আছে, না এর কোন পরিসংখ্যান কোন গণমাধ্যমের কাছে আছে, না এর কোন পরিসংখ্যান কোন সংগঠনের কাছে আছে। যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, এই নিহত মানুষদের শহীদদের লাশগুলোকে গুম করার জন্য চেষ্টা করেছে। বহু মা আজও ঘরে কান্না করতেছে, তার হারিয়ে যাওয়া সন্তানের প্রতীক্ষায় সে পথের পাশে চেয়ে আছে। বহু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে, হাসপাতালের মর্গে মর্গে, হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে ছুটে যাচ্ছে, তার হারিয়ে যাওয়া বুকের ঘর মানিককে খুঁজে বেড়াচ্ছে। এই আহাজারি শেখ হাসিনা, তুমি আরেক খুনি মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছো। এই মোদি, নরেন্দ্র মোদি নরঘাতক। বর্তমান পৃথিবীতে নরেন্দ্র মোদির মতো মুসলমানদের রক্তে রঞ্জিত এমন ঘাতক দ্বিতীয় আর কেউ নেই। নরেন্দ্র মোদির পরেই হলো শেখ হাসিনা। আরেকটা এখন আছে হলো যে বেনিয়ামিন নেতানিয়াহু হলো নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু। নেতানিয়াহু যখন ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ পরিচালনা শুরু করলো, এই নরেন্দ্র মোদি ঘোষণা করেছে যে নেতানিয়াহুকে সাহায্যের জন্য ভারত থেকে সে সৈন্য প্রেরণ করবে। ভারতীয় তার পেটুয়া বাহিনী, খুনি বাহিনী, নরেন্দ্র মোদির গেরুয়া বাহিনী সে নেতানিয়াহুর সাহায্যে পাঠানোর জন্য সে চেষ্টা করেছে, ঘোষণা দিয়েছে। এবং পত্রিকা আরবিতে পড়েছি যে পরিমাণ লোক নরেন্দ্র মোদির কাছ থেকে নেতানিয়াহুর জুলুমের শরীক হওয়ার জন্য যেতে আগ্রহী ছিল, তাদেরকে যদি নেওয়া হতো তাহলে সেখানে ভিন্ন আরেকটা সেনাবাহিনী করতে হতো। এই হলো নরেন্দ্র মোদির ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, এই হলো তার রক্ত নিয়ে হোলি খেলা পায়তারা। আর এই নরেন্দ্র মোদির সাথে সক্ষতা হলো শেখ হাসিনা। মূলত সবগুলো এক জায়গায় তাদের যোগসূত্র, সেটা হলো ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, রক্তের নেশা। দেখবেন গ্রামের মধ্যে বা শহরের মধ্যে সব জায়গায় মাতালের সাথে মাতালের খাতি, সব মক্কর গিয়ে একসাথে জমা। কারণ এই মদের নেশা একটা একটা জমে না, একে একা মদের নেশা জমে না, সব মাতালরা গিয়ে একসাথে মক্কে মাতালি করে। নরেন্দ্র মোদি সে এক মুসলমানদের রক্তের নেশার মধ্য, শেখ হাসিনা
তার দেশের জনগণ মুসলমানদের রক্তের পেশায় আরেক মত একাত্তর গিয়ে একসাথে জড়ো হয়েছে রক্তের পেশায় এরা মাতাল। এখন কবে যেন আমরা আবার শুনতে পাই যে তিনজনের সঙ্গে নেতানিয়াহু সুযোগ দিয়েছে। এই তিন রক্তক্ষেপ মুসলমানদের রক্তের পেশায় মাতাল। আমরা এর থেকে বিশ্ববাসীকে, দেশবাসীকে, আমাদের সকলকে শিক্ষা দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুমকে আশ্বস্ত করেছেন। মজলুম যখন জালেমের জুলুমের শিকার হয়ে ফরিয়াদের আহাজারি করে, জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যখন মজলুমের ফরিয়াদ পৌঁছে যায়, ফরিয়াদ পৌঁছার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জবাব আসে। হাদিসের মধ্যে এসেছে ইত্তানি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর আরশের মধ্যখানে কোনো পর্দা নাই। সরাসরি মাজলুমের বদদুয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহর আরশে পৌঁছার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিউত্তর চলে আসে, এক মুহূর্ত বিলম্ব হয় না। আল্লাহ মজলুমকে আশ্বস্ত করেন, আশার বাণী শোনান, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। হে মজলুম, আমি তোমার রব আরশের মালিক, আমি ওয়াদা করতেছি, লা আনসুরান্নাকা, অবশ্যই 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 কথা তিনবার আল্লাহ অবশ্যই বলে বলতেছেন, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। জালেমের বিরুদ্ধে হে মজলুম, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ওয়ালাউ বা'দা হিন, তাহলে আল্লাহ বলে দিয়েছেন আমার সাহায্যটা আসতে অনেক সময় বিলম্ব হতে পারে। আল্লাহ বলেন অবশ্যই সাহায্য করব, তবে আপনাকে বলেন না যে নগদেই করব। কখনো 5 বছর পরে, কখনো 10 বছর পরে, কখনো 16 বছর দেরি হতে পারে। তো মজলুমের বদলা বিফলে যায় না। তো হুঁশিয়ার, জুলুম করবেন না মানুষের উপর। কেউ অন্যের অধিকার কেড়ে নেবেন না। অন্যের মুখের আহার কেড়ে নিয়ে নিজের পেট ভুড়ি বানাবেন না। আরেকজনের জমি গ্রাস করে নিয়ে নিজের জমিদার হওয়ার চেষ্টা করবেন না। অন্যের উপর অন্যায় ভাবে ক্ষমতার মস্তক দখল করে মানুষের ঘাড়ে চেপে বসে জনগণের সম্পদ এবং জনগণের অধিকার হরণ করবেন না। কারণ জুলুমের পরিণাম কখনোই ভালো হয় না। বলা হয় আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো শেখ হাসিনা। মানুষ শিক্ষা নেয় না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই জন্য একটা কথা প্রবাদ প্রচলিত আছে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায়। এটাই হলো বড় শিক্ষা। কাজে আগামী দিনে যারা শাসন ক্ষমতার আসীন হওয়ার স্বপ্ন দেখেন, আশা রাখেন, আমি তাদের প্রতি অবিরত অনুরোধ করব যে আপনারা ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার সেই দলে যোগ দিয়েন না। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দলে যোগ দেন। ইতিহাস থেকে শিক্ষাটা কি? আমাদের দেশের শাসকরা ইতিহাস থেকে একটা শিক্ষা নেয়, কিন্তু ভুল শিক্ষা নেয়। কি শিক্ষা নেয়? ভুল শিক্ষা নেয়। কি ভুল শিক্ষাটা নেয়? দেখেন, আমি একেবারে 1991 সাল থেকে ধারাবাহিকতা বর্ণনা করি। 91 সালে একদল ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে তারা নানাভাবে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু 96 সাল পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলো না, নেমে যেতে হলো। 96 সালে যারা ক্ষমতায় আসলো, তারা এসে দেখলো যে 91 সালে যারা আসছিল তারা অনেক ভুল করেও ক্ষমতায় থাকতে পারেনি। কি সিস্টেম করলে ক্ষমতায় থাকা যায় তাদের থেকে তারা শিক্ষা নিয়েছে। শিক্ষা নিয়ে 91 সালের ক্ষমতাশীলদের যে সকল ছিদ্র রাস্তাগুলি ছিল, সেই সব ছিদ্র রাস্তা বন্ধ করে তারা মনে করছিল ক্ষমতা মনে পেয়ে গেল। 2001 সালে এসে আল্লাহ তাদের ক্ষমতার গতিও পাল্টে দিল। 2001-এ যারা আসলো তারা চিন্তা করলো এইবার আমরা ওই ভুল করবো না, 96 আমরা যে ভুল
রাস্তাগুলি বন্ধ করতে চাইলো, যে রাস্তা দিয়ে তাদের ক্ষমতার গতির বস্তু ধরে টানা হয়েছে, সেই রাস্তাগুলি তারা বন্ধ করে মনে করতো যে এইবার আমাদের কিছু চালাতে পারবে না। 2006 সালে তাদের যদিও উঠে গেল। 2006 সালের পর আরেক গ্রুপ আসলো, তারা চিন্তা করলো উড়ে এসে দূরে বসে আমরা থেকে যাই, আমরা থেকে যাই, বলে না যে বসতে দিলে তারা এই দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে ঘুমাইতে চায়, এরপর ঘুমায় পর বাড়ি দখল নিয়ে নিতে চায়। এটা হলো ক্ষমতা বৈশিষ্ট্য। তারা তো ক্ষমতা ছাড়া না, তাদের কাছ থেকে অনেক কেড়ে তুলে নেওয়া হলো, ক্ষমতা নিয়ে আরেকজন বসলো। বসার পরে সে চিন্তা করলো আগেকার সরকারগুলোকে জনগণ কিভাবে কিভাবে নামাইছে, সব রাস্তার ছিদ্র বন্ধ করছে, সব পথের ছিদ্র বন্ধ করে দিয়ে তারা মনে করছে তারা মনে করছে যে আল্লাহর আযাব আসার যত রাস্তা ছিল সব রাস্তা বন্ধ, কাজে এখন আল্লাহর আযাব আসতে পারবে না। আল্লাহ বলেন ফাআযাবুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু, বলদের দল আল্লাহর আযাব আসার রাস্তা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোনো জালিমের নেই। তুই 100 রাস্তা বন্ধ করবি, আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে আযাব পাঠাবে। তুই 101 নম্বরটা বন্ধ করবি, আল্লাহ 103 নম্বরটা দিয়ে আযাব পাঠাবে। কাজেই আগামী দিনে যারা শাসন ক্ষমতায় থাকতেছেন, আসতেছেন, আসার বেশ চিন্তা করতেছেন, তাদের সকলের জন্য শিক্ষা হলো এই, আল্লাহর আযাবের আসার রাস্তা বন্ধ করে লাভ নাই। আল্লাহর আযাবের আসার রাস্তা জমিনে বন্ধ করবেন, মনে মনে পানির রাস্তা দিয়ে পাঠিয়ে যাবো, ওই পানির রাস্তা দিয়ে পাবে থেকে ধরা যাবে। পানির রাস্তা বন্ধ করে মনে করবেন যে আকাশে উড়ে যাবেন হেলিকপ্টার দিয়ে, 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে আপনার জায়গা হবে। কাজেই শুধু আযাব কোন রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা বন্ধ না করে আল্লাহর আযাব আসার যে কারণ, সেই কারণ বন্ধ করেন, জুলুম বন্ধ করেন, মানুষের অধিকার নিয়ে সিটিমিটি খেলা বন্ধ করেন। দেশের মালিক আপনারা, এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই জমিনে প্রতিটি আল্লাহর বান্দা হলো আল্লাহর পক্ষ থেকে এই জমিনের অধিকারী। কাজেই ক্ষমতা, দুনিয়ার ক্ষমতা পেয়ে কেউ নিজেকে এই ক্ষমতার দস্তরের মালিক বানান ভয় করবেন না নিজেকে। কি দাম্ভিক উচ্চারণ! আমি মেট্রো রেল বানায় দিছি, আমি পদ্মা সেতু বানায় দিছি, আমি সেই রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানায় দিছি, বাবা কাছে টাকা দিয়ে বানাইছে। আমাদের পকেট থেকে টাকা দিচ্ছে 50,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা দিয়ে যে পদ্মা সেতু বানাইছে, 20,000 কোটি টাকা তো হয়ে লাগে। জনগণের মাথা বন্ধ রেখে বিদেশ থেকে লোন এনে মেট্রো রেল বানাইছো, টাকা আনছো 2,000 কোটি, 5,000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি, অর্ধেক খাইছো আর অর্ধেক দিয়ে মেট্রো রেল বানাইছো। কাজেই এই দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না। আমার কাছ থেকে আল্লাহ দাম্ভিকতা পছন্দ করবেন না, আপনার কাছ থেকেও না, কারোর কাছ থেকেই না। কাজেই প্রিয় দেশবাসী, আমাদের নসিহত হলো জাতির জন্য, সকলের জন্য, যে আমরা কেউ কোনো ক্ষেত্রে মানুষের উপর জুলুম করব না, মাজলুমের পাশে দাঁড়াবো। কার পাশে? মাজলুমের পাশে দাঁড়াবো। আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, যে বহু মানুষ নিহত হয়েছে, 500 শতাধিক মানুষের সংবাদ গণমাধ্যমগুলোতে এসেছে। এই 500 এর বাইরে আমরা নিজেরাই বহু মানুষের সন্ধান জানি, আমাদের কাছে তথ্য আছে, সেই সমস্ত মানুষের লাশও কথা বলে পাচ্ছি না। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেছে, ওই হাসপাতালের যেই রেজিস্টার বুক থাকে সেখানে পাতাগুলি সব গান করে দেওয়া হয়েছে। এখন আর তার কোনো হদিস নাই, লাশও খুঁজে পাওয়া যায় না, জীবন্ত মানুষও খুঁজে পাওয়া যায় না, আহত অবস্থায় চিকিৎসাধীনও নাই। এদের সবার লাশ কোথায় যেন লুট করে ফেলা হয়েছে। হাজারের বেশি মানুষ এই এইবারের জুলুমে, পুলিশের গুলিতে, সন্ত্রাসীদের গুলিতে, হেলমেট লীগ, হাতুড়ি লীগ আর বন্দুক লীগের গুলিতে নিহত হয়েছে। এই এখন আপনাদের নরসিংদী থানা, যে আমরা আসলাম মাধবদী থানায়, এই এক থানায় 5 জন শহীদ হয়েছে। এক থানায় যদি 5 জন শহীদ হয়, তাহলে এইবার চিন্তা করতে পারেন কি পরিমাণ বাংলাদেশের মানুষ শহীদ হয়েছে।
1000 যদি শহীদ হয় আহত হয়েছে কত হিসাব করা যায়? বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে এই পরিমাণ নিরীহ সাধারণ সিভিল মানুষ, সাধারণ নাগরিক এত পরিমাণ আহত নিহত হয়েছে কিনা, এত পরিমাণ মানুষ এইভাবে স্বাভাবিক অবস্থায়, যুদ্ধরত অবস্থায় না, যুদ্ধ ছাড়া সাধারণ অবস্থায় এরকম হত্যাকাণ্ড, প্রাণহানির ঘটনা পৃথিবীতে বিরল। এবং বিপুল মানুষ আজকে হাসপাতালের বিছানাগুলিতে কাতরাচ্ছে। আমাদের এখন ঐতিহাসিক দায়িত্ব হলো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, আর আগে থেকেই আমরা কাজ করে যাচ্ছি এই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে আহ্বান থাকলো, আপনারা আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে যার যার সাধ্য এবং সামর্থ্যের আলোকে আপনারা এখানে আর্থিক সহযোগিতা করবেন। আমার আদায়ের সাথে ইনশাআল্লাহ আমরা এই সহযোগিতার অর্থগুলো ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেব। আর সর্বশেষ কথা হলো যে আমাদের কথা বলতেছি, স্বাধীনতা অর্জন করার জন্য কঠিন রক্ষা করার চেয়ে বেশি কঠিন সংগ্রাম আমাদের শেষ করে যায় নাই। আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য, এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্রের কিন্তু অভাব নেই। কাজেই আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। ফ্যাসিবাদী এই শক্তি, অত্যাচারী শক্তি বিগত 16 বছরে কারা কারা, কোন নেতা, মাঝারি নেতা, পার্টি নেতা, কারা কারা জুলুম এবং অত্যাচারের সাথে সংশ্লিষ্ট ছিল, তাদের নামের তালিকা করে করে তারা যেন আর কোনদিন আমাদের এই দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, তাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ করে তুলতে হবে। গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গঠন করে ওই পরাজিত জালিম শক্তিকে রুখে দিতে হবে। সর্বদলীয় সংগ্রাম পরিষদ করবে, প্রতিরোধ সংগ্রাম পরিষদ গঠন করে বাংলাদেশে কারা কারা 16 বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের নামের তালিকা করে এলাকায় এলাকায় জানাই দিবেন। এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকাভুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা করবেন, আর কোনদিন কোন সুদায় এলাকায় প্রবেশ করতে না পারে। তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করে 1000 খুনের মামলায় বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে শায়েস্তা করতে হবে। এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ, সাম্যের, ইনসাফপূর্ণ, ন্যায় বিচারের একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বাংলাদেশ দেখার তৌফিক দান করুন। এদেশের মাটিতে চূড়ান্ত বিজয় আসবে যেদিন কালেমার পতাকা উঠবে, সেদিনই প্রকৃত অর্থে মানবতার মুক্তি হবে। এর আগ পর্যন্ত পূর্ণাঙ্গ মুক্তি সম্ভব নয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. চেষ্টা করবেন না।